আল্লাহর নবীর সামনে সাহাবীরা বসে থাকতেন। নবীজির সাহাবীদেরকে ডেকে বলতেন, ও আমার সাহাবীরা, যে আলোচনা শোনার জন্য, যে রাসূলকে দেখার জন্য সকাল থেকে পাগল হয়ে বসে আছো, তোমাদের নবী তো ইতিপূর্বে আলোচনা তোমাদের সামনে করেছিল। আবার কেন তোমরা এখানে বসে আছো? সাহাবীরা কি বলে শোনেন। তারকা সমতুল্য, নক্ষত্র সমতুল্য, চন্দ্র সমতুল্য পৃথিবীর জগৎ বিখ্যাত মানুষ, সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যে জগৎ বিখ্যাত মানুষ, দুনিয়া থেকেই জান্নাতের সুঘ্রাণ নাকের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। জান্নাতে যেতে হয় নাই। বিশ্বনবী হযরত ওমরের সাথে, আমি বেশি সময় কথা বলবো না, 40 মিনিট, ঠিক আছে? বিরক্ত হবেন না। আল্লাহর নবী মিরাজ শেষ করলেন, হযরত ওমরের সাথে প্রথম দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা বলবেন, আমি কিন্তু মুখস্থ ওয়াজ করতে পারি না, বানিয়ে বানিয়ে কথা বলি না। বিগত 17 বছর জেল জুলুম জরিমানায় 4টা মামলা খেয়ে রংপুরে পালিয়ে এসেছিলাম। এই দেওতি মসজিদের সব আওয়ামী লীগের নেতাদের সাথে সৌজন্য সম্পর্ক ছিল, কিন্তু কথা বলার সময় কোরআনে যা এসেছে তাই বলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? বুকের কলিজা ছিদ্র হয়ে গেছে। আনসারী হুজুর কথা বলেছে, 17 বছর নির্যাতনের সময় এই ডিম খাওয়া, মুরগি খাওয়া, আপেল কুমলা খাওয়া হুজুর খুঁজে পাওয়া যায় নাই। তখন আনসারী সাহেব কথা বলেছে, ঠিক কিনা? আমি যে খুতবা দিয়েছি সেখানে সরাসরি কথা ছিল কার? আরো জোরে বলতে হবে কার? বান্দা কার? জবান কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? 1000 বার যদি জুলুম হয়, জালিমের যদি শাসন আবারও আসে, 1000 বার নির্যাতন হবে, তবুও কোরআনের কথা বলা থেকে শোনা থেকে মুসলমান এক পা সরে যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? হয়েছে এই বুকের তাজা রক্ত জমিনে দেওয়ার জন্য, জন্মই হয়েছে কোরআনের পক্ষে বলার জন্য। আল্লাহ সূরা হাশরে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাযীনা ইয়াখরিজুনা ফি দিয়ারিহিম, তোমরা যদি আমার কথা বলতে চাও, হৃদয়ে ধারণ করো, রক্ত যদি দেওয়ার জন্য মানসিকতা তৈরি করো, সাহাবীদের মতো যদি নক্ষত্র সমান ঈমান অর্জন করো, তাহলে সর্বপ্রথম ফি দিয়ারিহিম, তোমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কথা সত্য কিনা? বাড়ি ছেড়ে যেতে হবে, চাকরি ছেড়ে দিতে হবে। লস আছে, লোকসান আছে। আপনি চালাকি করেন, রাজনীতি করেন, বহুত মেধা খাটান, আপনি এপারসিয়াস করেছেন, পিএইচডি করেছেন, কেমিস্ট্রি, বায়োলজি, কোনো কিছুতে আপনার অভাব নাই। আল্লাহ পাকের নবী বলেছেন, এই আবু জেহেলকে ডাক দাও, ওর নাম আবুল হেকেম না, ওর নাম আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেন আবু জেহেল? কেন? তুমি যত ডিগ্রি অর্জন করো বন্ধু, তুমি যদি কোরআন পড়তে না জানো, কোরআনের পক্ষে তোমার ভয়েস অ্যানাউন্স করতে না পারো, তাহলে তুমি ব্যর্থ মানুষ। আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যেখানে বসে আছেন, এই জায়গাটা হচ্ছে সাহাবীদের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি বসতেন খুব খুশি হতাম। আবার বসতে বললে ওরা চলে যাবে। যদি বসেন, আপনাদের মা বাবার জন্য দোয়া করা হবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী মিরাজ করে আসলেন। সর্বপ্রথম
হযরত উমরের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলে, উমর, আল্লাহ পাক আমাকে জিবরিলের মাধ্যমে জান্নাতের সৌন্দর্য অবলোকন করালেন, দেখালেন। দৃশ্যগুলো আমাকে ঘুরে ঘুরে দেখানো হলো। জান্নাতের সৌন্দর্য যখন আমি দেখছিলাম, নয়নবিরাম দৃশ্য, হঠাৎ করে যেতে যেতে একটা বালাখানার সামনে আমি থমকে গেলাম। ওমর, সামনের পা আমার আর বাড়িয়ে সামনে যেতে পারলাম না। একটা বাড়ি দেখতে পেলাম জান্নাতের মধ্যে। ওই বাড়ির একটা গেটও দেখতে পেলাম। গেটের উপরে লেখা আছে হাজা মাকানে ওমর ইবনে খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবি বলছি তো বোঝেন নাই সবাই, বুঝছেন? ও উমর, একটা বাড়ি দেখতে পেলাম, সেই বাড়িটা তোমার নামে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর কি মরেছে? কথা বলেন, মরছে? জান্নাতে বাড়ি আছে না নাই? সাক্ষী কে দেন? বিশ্বনবী সাক্ষী দিচ্ছেন, মিথ্যা হতে পারে? সন্দেহ কোনো অবকাশ আছে? বন্ধুগণ আমার, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখেছেন, আপনার দৃশ্য দিয়ে, আপনার চোখ দিয়ে যে দৃশ্য দেখেছেন, সেটা তো অবিশ্বাস করা মোটেও সম্ভব নয়। জান্নাতের মধ্যে আমার একটা বাড়ি হয়ে গেছে। হযরতে ওমর এটা বলার সাথে সাথে খুশিতে আত্মহারা হয়ে চোখে পানি এসে গেল। বিশ্বনবী ডাক দিয়ে বলে, এইখান থেকে লোক ওঠে কেন? যারা উঠবেন, যাদের পিশাবের সমস্যা আছে, উঠে যান। এই আলোচনা চলার সময় যাদের উঠার আগেই উঠে যান। আলোচনার ভিতর বসবেন না, উঠবেন না, ডিস্টার্ব হয়। আপনারা কি কেউ উঠবেন? কারো দরকার আছে? পেশাব পায়খানা? ভাবি সাহেবের দরকার হলে চলে যাবেন। নিয়ত করেন তো মুনাজাত করে যাব ইনশাল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাল্লাহ। বন্ধুগণ আমার, এরপরে বিশ্বনবী বললেন, ওই বাড়ির সামনে দেখতে পেলাম একটা ঝর্ণা ধারা। সেখানে একটা মেয়ে তার মুখটা বারবার পানি দিয়ে পরিষ্কার করছে, কিন্তু মেয়েটার রংটা কালো। জান্নাতের ভিতরে যত মেয়ে আছে তাদেরকে দেখেছি, তারা সবাই ফর্সা, কিন্তু হযরত উমর, তোমার বাড়ির সামনে যে মেয়েটা বারবার মুখটা পরিষ্কার করে, তার পুরা শরীরের চেহারাটা কালো বর্ণের। এটা কিভাবে হলো? হযরত উমর কেঁদে কেঁদে বলছে, আমি আমার মনের গভীর থেকে কখনো ফর্সা মেয়েদের পছন্দ করি নাই, কালো মেয়েদেরকে পছন্দ করেছি, এটা কোনোদিন কাউকে বলিও নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলেন, আমি তো তোমার মনের খোঁজ জানি। তুমি যে রবের জন্য সেজদা দাও, যে রবের জন্য তুমি আরাধনা করো, যে রবের জন্য জিকির করো, যে রবকে পেতে চাও, তোমার মনের গভীরে থাকা সব চাওয়াগুলোকে আমি আল্লাহ পাক একত্রিত করে রেখে দিই। তুমি যেদিন আল্লাযীনা কাফারু ইয়াযকুরুনাল্লাহা কিয়াবান ওয়া কুউদান। আল্লাহ পাক বলেন, যারা দাঁড়িয়ে এবং যারা বসে আমার যারা স্মরণ করে,
আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি মনের গভীরে তাদের যে চাওয়া পাওয়াগুলো থাকে কাউকে বলতে পারে না, আমি আল্লাহ পাক বিনি সুতার মালা গেথে রেখে দিই, অঙ্ক করে তার হিসাব করে আমি জান্নাতের মধ্যে সেই বান্দাদেরকে সেইগুলো সব পরিপূর্ণ দান করব। জোরে গণ সুবহানাল্লাহ। সাহাবী হযরত উমর এবার বললেন, আমি কালো মেয়েদের পছন্দ করি। আল্লাহ নবী রাখতে বলেন, হযরত উমর তুমি শোনো, তোমাকে আল্লাহ পাক এত ভালোবেসেছেন, পছন্দ করে নিয়েছেন, জান্নাতে একটা বাড়ি দিয়েছেন, মনের গভীরে থাকা কালো মেয়ে পছন্দ করো, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে রেডি করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা যেখানে, আমি কথাটা কিন্তু যে কথাটা বললাম এটা আমার আলোচনার বিষয় নয়, কিন্তু এসে গেল। আপনারা যেখানে বসে আছেন এইটা হচ্ছে হযরত উমরের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আমরা যেখানে বসে আছি এটা নবী আলাইহিস সালামদের জায়গা। আপনারা যেখানে বসে আছেন এটা সাহাবীদের জায়গা, এইটা নবীদের জায়গা। সুতরাং আপনি যে দলই করেন, যে মতাদর্শ বিশ্বাসী হন, যত অপরাধী আপনার থাক, যত গুনাহ থাক, মঞ্চে থাকা মানুষদের যত অপরাধ থাক, গুনাহ থাক, যেহেতু এটা কোরআনের মাহফিল, এটা সাহাবীদের জায়গা, এইটা নবীদের জায়গা, এই মুহূর্তে এখানে যারা বসে আছেন আমরা সবাই জান্নাতের বাগানে বসে আছি। মুনাজাত করতে দেরি হবে, আল্লাহর দরবারে এই মুনাজাত কবুল হতে দেরি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা মাগরিবের পর থেকে যে কথা শুনেছি, এটার পরে আমাদের আর কোনো কিছু দরকার নাই। এটা সাহাবীদের চরিত্র নয়। আমরা এখনো কথা শুনবো, এই কথা শোনার মধ্য দিয়ে আমাদের গুনাহ মাফ করে দেবেন কে? আপনারা বলেন গুনাহ মাফের দরকার আছে না নাই? আপনাদের গুনাহ আছে তো? গুনাহ তার নাই যে শয়তান। আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা বাড়ি থেকে রওনা দিয়েছো, তোমরা যারা বাড়ি থেকে রওনা দিয়েছো গুনাহ নিয়ে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমরা যারা গুনাহ নিয়ে রওনা দিয়েছো মাহফিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়ে এই মাহফিল থেকে মাসুম করে বাড়িতে নিয়ে যাব। না 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 না, পাইকে ধরে সুবহানাল্লাহ বলতেছিল, বললেই হবে নাকি? দেশে মৌলবী কিছু জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ চলছে, হরিণের কিচ্ছাও চলছে। কুরবানির ঈদের আগের দিন রাত্রে একটা গরুর দাম 1 লাখ টাকা হয় না কি? আপনার গরু, আপনার গরু 1 লাখ হয়? বেশি হয় না? 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দাম। কালকে কুরবানি, তার আগের দিনই দাম, 3 দিন আগে দাম। আছে না নাই? দাম পাওয়া যায় না? এই কথা বলেন। পাইকারি দরে ওয়াজ হাসান আল আনসারী করে না। ওই যে ফেসবুকে দেখলাম, আমার পোস্টার দেখে কিছু লোকের গাত্রদাহ শুরু হয়েছে। ফেসবুকে লেখছে, আরে এ তো ভাইরাল বক্তা না, এর দাওয়াত দিছে কে? মানে আমি কিছু জানি না, আমি কায়দা পড়ি না, আমি আলিফ বা তাসা পড়ি, আমার বলে দাওয়াত দেওয়া যাবে না। চিন্তা করছেন? বলছে কি জানেন, অবস্থাটা এমন হয়েছে যে ফেসবুকে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে আর সেখানে যদি 2 লক্ষ ভিউ থাকে, মিলিয়ন ফলোয়ার্স থাকে, আপনি আলেন। আসলে কি তাই? মনে রাখবেন, আপনারা আল্লামা সাঈদীকে চেনেন, আল্লামা সাঈদীর উস্তাদকে চেনেন না। কথা বলছেন না কি? চেনেন? আদনানকে চেনেন, আদনানের উস্তাদকে চেনেন না। আপনারা তারিক মনোয়ারকে চেনেন, কুষ্টিয়ার আমির হামজাকে চেনেন, আমির হামজার উস্তাদকে চেনেন না। আমির হামজার উস্তাদের ফেসবুক অ্যাকাউন্টে 1 লক্ষ ভিউ নাই, কিন্তু আমির হামজাকে তৈরি করেছে। কথা বলছেন না কেন? কথা বলছেন না?
তা আপনি ফেসবুকে লেখছেন যে এই এই যে বক্তা, এই বক্তার কোনো ভিউ নাই, এ বক্তার ইউটিউবে কোনো ইয়ে নাই। ইউটিউবে যে হচ্ছে ভিউ হয় সেই আলেম হয়ে যায়। কথা বলেন, আলেম হয়? ফাইজলামো ওই যে একজন ইউটিউবে, তবে আল্লাহ কিন্তু আবার ওইভাবে ধ্বংসও করে। যাক, ওদিকে যাবো না, ভালো কথা বলার জন্যই আসছি। ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। কুরবানির গরুর দাম কত? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, ঠিক না? মানুষ দামি না কুরবানির গরু দামি? হুজুর, দাম কার বেশি, মানুষের না গরু? হ্যাঁ, মানুষের দাম বেশি তো, কথা বলেন, না গরুর দাম বেশি? তাহলে কুরবানির 1 সপ্তাহ আগে একটা গরু কিন্তু 1 লক্ষ টাকায় বিক্রি হয়। গরুর গোশত যদি মন বেশি হয়, মনের আইডিয়া অনুযায়ী কিন্তু আপনার গরু বিক্রি হয়। গোশত যদি বেশি হয়, গরুর দামও বেশি হয়। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে গরু যদি কুরবানির আগে দাম বেশি হয়, আর কুরবানির আগে যদি একটা গরু 1 লাখ 2 লাখ টাকা বিক্রি হয়, তাহলে নির্বাচনের আগের দিন রাত্রে একটা চা 500 টাকায় একটা মানুষ কিভাবে বিক্রি হয়? তাহলে এরা সুবহানাল্লাহ কে একটু আগে করছে, আমি কইছি যে গুনাহ মাফ হয়ে সব জান্নাতে চলে যাবে, ওরা কত সুবহানাল্লাহ। হুম, 500 টাকায় ভোট বিক্রি হয় না এই দেশে? একটা চা বিরিতি ভোট বিক্রি হয় না? গরুর চেয়েও দাম কমে গেল। কিন্তু কিছু লোক এই সমাজে আছে যারা বোর কথা মতো চলে। নাই? দেউতিতে নাই? গভীর রাত্রি হয়ে গেছে, আমি বাড়িতে যেতে পারি নাই। আমার মা বারবার আমাকে ফোন করতেছে, হাসান তুমি এখনো কত দূরে আছো? আমি বললাম, মা রাত্রি বেজে গেছে প্রায় 1টা, শরীরটা তোমার ভালো না, তুমি ঘুমিয়ে পড়ো। আমার মা ডাক দিয়ে বলে, আনসারি ঘুমাতে গিয়েছিলাম, চোখে আমার ঘুম আসে নাই। আমি বললাম, কেন? যত রাত বাবা বাড়িতে না আসবি আমার চোখে ঘুম আসবে না। বন্ধুরে আমার মা এমন শুধু তা নয়, এই জগতে যত সন্তান আছে সব সন্তানের নারী সেরা সম্পদের জন্য মা কিন্তু ঘুমোতে পারে না। বন্ধুরে আবার রাত্রি 3টা বেজে গেছে, এখনো আমি বাড়িতে পৌঁছতে পারি নাই। আমার মা আবারও মোবাইল করে বলছে, কখন তুই বাড়িতে আসবি? বললাম, মা শরীরটা তোমার ভালো না, এত রাত জেগে থেকো না। জনম দুঃখিনী মা বলে, বাড়িতে আসবি, তোর ওই মুখখানা দেখার পরে আমার 2 চোখে ঘুম আসবে। বন্ধুরে আমি আবার বাড়িতে চলে গেলাম। আমার গাড়ির হর্নের আওয়াজ শোনার সাথে সাথে আমার স্ত্রী, যার কথা মতো আমি চলি, যেই সন্তানকে হাতের উপরে নাচিয়ে নাচিয়ে বলি, বাবা রে কত টাকা খরচ করে তোরে আমি লেখাপড়া করাইলাম, তুই আমাকে দেখবি, তুই আমাকে ভালোবাসবি, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন জয়ীফ হয়ে যাব, দুর্বল হয়ে যাব, তুই আমাকে দেখবি। সন্তান ঘুম ভেঙে দরজা খুলতে ব্যর্থ হয়েছে, স্ত্রী আসে নাই, মেয়ে আসে নাই, কেউ আসে নাই। জনম দুঃখিনী মা
রাত 4টার সময় গেটটা খুলে দিয়েছে। আমি বললাম, মা, বারবার তোমাকে বললাম তুমি ঘুমাও নাই কেন? আমার মা রাগ দিয়ে বলে, তোকে না দেখে ঘুমানোর চেষ্টা করেছি, পারি নাই। আবার বাইরে গিয়েছি, কুকুর ডেকেছে, ভেবেছি তুই চলে এসেছিস। গেটটা খুলে দেখি তুই আসিস নাই, আমি ভেবেছি তোর শব্দে কুকুর ডেকেছে। এবার আমাকে দেখে বলছে আমি এখন ঘুমাবো। আমি বললাম, মা, তুমি তো আগেই ঘুমাতে পারতে। আমার মা ডাক দিয়ে বলে, আনসারি শোনো, তোর বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, কিছুদিন কষ্ট লেগেছিল, কিন্তু যতবার তোর চেহারা মুখখানা দেখি, তোর বাবা কেন মরে যাওয়ার শোক কেন, এই পৃথিবীতে হাজার হাজার বছর বেঁচে থাকতে আমার ইচ্ছা হয়, আর মনে হয় বারবার তোর মুখখানা আমি দেখি। এরকম মা শুধু আমারই আছে না, প্রত্যেকের মা সেই সন্তানদেরকে, ইভেন আপনাদেরকেও এইভাবেই ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠে? আর যে ব্যক্তি প্রকৃত মানুষ হতে পেরেছে, ওই ব্যক্তি জীবনে একটা সেজদাও যদি সঠিকভাবে আল্লাহর সামনে দেয়, ওই একটা সেজদার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা মানুষ হতে চান কিনা? তাহলে মানুষ যদি হতে চান, ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমানের পরে দ্বিতীয় স্টেপে আপনাদেরকে মুসলমান হতে হবে। ঈমানদার আমাদের মাঝে অনেকেই আছে। ঈমানটা হচ্ছে সর্বপ্রথম জিনিস, যেটা কেবলমাত্র বিশ্বাস স্থাপন। কিন্তু ইসলাম হচ্ছে আপনার কর্মকাণ্ডের ভিতর দিয়ে প্রতিফলিত হবে। এখন আমরা যারা ঈমানদার আছি, এই ঈমানদাররা কেমন ঈমানদার, আর যারা ইসলাম মানে তাদের মাঝে দেয়ার আর গ্রেড ডিফারেন্ট, একটা পার্থক্য আছে। আল্লাহ পাক সেই কথাগুলোই পবিত্র কোরআনের 208 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে বলছেন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটু পানি চালাম, পানি তো দিলেন, একটু গরম পানি মিক্সড করে দেন, গলাটা ভেঙে গেছে। তাহলে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিলেন কি বলে? ঈমানদার বলে। এখন ঈমানদারদেরকে আল্লাহ আবার বলেন ইসলামে প্রবেশ কর। বন্ধুগণ আমার, ঈমানদারকে আল্লাহ পাক বললেন ইসলামে প্রবেশ কর। তার মানে স্পষ্ট হয়ে গেছে ঈমানদার আর মুসলিম এক জিনিস নয়। আল্লাহ পাক বলছেন তোমরা ঈমান আনো, ঈমান আনার পরে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ পাকের এই ভাষণ অনুযায়ী স্পষ্ট হয়ে গেল এই পৃথিবীতে একটা শ্রেণী ঈমানদার আছে, কিন্তু ঈমানদার ইসলামের ভিতরে সবাই প্রবেশ করে না। কথা বলেন ঠিক না বেঠে? কোরআন তেলাওয়াত করেন, সেই জিন্দেগিটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। এখন এখানে যারা বসে আছেন, আপনাদের এই সময়টা আল্লাহ পাক
লিপিবদ্ধ করে রাখবেন। কিয়ামতের দিন এই মাহফিল শোনার কারণেও আল্লাহ তাআলা আপনাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আই উদখুলু ফিল ইসলামে তাম্মা। মুফাসসিরিন ইকরাম ইবনে কাসিরে মুকদ্দমায় লিখেছেন, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে আল্লাহ পাক বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ডেকেই বলেছেন তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আর যখন কোন কাফের বেদুইনকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা মুমিন হও। তার মানে স্পষ্ট হয়ে গেল, আপনার যদি কোনো ঈমান না থাকে, আপনি যদি কাফের হন, মুশরিক হন, বেদুইন হন, তাহলে আল্লাহ পাক আপনাকে অ্যাডভাইস করছেন আপনি ঈমান আনবেন। কিন্তু মুসলমানের মাঝে এমন কিছু মুসলমান আছে যাদেরকে আল্লাহ পাক ঈমানদার বলে ডাক দিয়ে বলছেন তোমরা ঈমান এনেছো, এখন তোমরা মুসলমান হয়ে যাও। তাহলে মুসলমান হতে হবে কাদের? আরো জোরে বলেন কাদের? ঈমানদারদের। আর কাফের মুশরিকদের কি হতে হবে? ঈমানদার হতে হবে। বললেন কে? আরো জোরে বলেন কে? বন্ধুগণ আমার, এখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হতে বললেন। আমার সামনে যারা বসে আছেন আপনারা তো কেউ কাফের নয়, আপনারা তো প্রত্যেকেই ঈমানদার। এখন ঈমান আনার পরে আল্লাহ পাক বললেন তোমাদেরকে ইসলামের ভিতরে আসতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের উপরে অবিচল থাকো, আর তোমরা মৃত্যুর আগে মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে যারা ঈমানদার, এখানে যারা বসে আছেন, আপনাকে যদি কাফের বলি আপনি গালি দেবেন আমাকে, আপনাকে যদি মূর্তি পূজক বলি আপনি আমাকে গালি দেবেন, তাহলে প্রত্যেকেই আমরা ঈমানদার। ঈমানদারকে আল্লাহ পাক আবার মুসলিম হতে বললেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাকের এই মেসেজটা বাংলাদেশের কোনো মুসলমান এখনো ভালোভাবে বুঝতে পারে না। না না দাঁড়ান, আগে আমি বুঝাচ্ছি। আছেন তো আপনারা? 5 জন হলেও থাকবেন ইনশাল্লাহ বলেন। এখন এই দোষটা আমার না, আপনারা আমাকে তুললেনই তো 20 মিনিট আগে। কি শেষ করে দেবো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি 12টায় শেষ করব। এখন ঈমানদারদেরকে আল্লাহ বললেন ইসলামে দাখিল হও। বন্ধুগণ আমার, ইসলামের ভিতরে দাখিল হতে হবে ঈমানদারদেরকে। 17 বছর যারা ক্ষমতায় ছিল, বন্ধুগণ আপনি যদি তাদেরকে কাফের বলেন তাহলে হবে না, কারণ ওরাও কিন্তু নবীর প্রতি ঈমান এনেছিল। কথা বলেন।
আল্লাহর প্রতি ওদের ঈমান ছিল ছিল না? ওরাও নামাজ আদায় করত, রোজা রাখত, হজ করত, যাকাতও দিত, ঠিক না? আবার ওইদিকে যেয়ে আল্লামা সাইদি সাহেবের বিরুদ্ধে সাক্ষীও দিত। বন্ধুগণ আমার, এইদিকে ওরা নামাজও পড়ে, টুপিও মাথায়, দাঁড়িয়েও আছে, আবার ওরা ওই দিকে যেয়ে মানব রচিত যে মতবাদ, ওই মতবাদের পক্ষে ওরা ভোটও দিত। না না, ভোট দিত না, ভোট বাদেই ক্ষমতায় থাকে। কথা বলেন, কথা বলেন। ভোট দিলে তো সহ্যই করা যেত, ভোট বাদে। কিন্তু ওরা নামাজ পড়ে নাই। এই কথা বলে, নামাজ পড়ে নাই। ওরা নামাজও পড়তো, ওরা রোজাও রাখে, সবই করে, কিন্তু ওরা ইমানদার। আল্লাহ পাক বললেন, ও হে ইমানদারগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমান এনেছো কিন্তু মুসলমান না হয়ে কবরে আসবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? তার মানে বন্ধুগণ আমার, ঈমান এনেছি এই কথা সবাই বলবে, কিন্তু ঈমান আনার পরে ইসলামের কাজ কি, ইসলামের সৌন্দর্য কি? আমার ভাইরা, ইসলামের সৌন্দর্য হলো হযরতে ওমর ঘর থেকে বের হয়েছে, তার শাসন আমলে গভীর রজনীতে একটা বাড়ির পাশে যে দাঁড়িয়ে আছে। সবাই রাত্রে ঘুমিয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঘুমাতে পারেন নাই। ছোট্ট একটা বাচ্চাকে তার মা খাবার দিতে পারে নাই। ওই বাচ্চা না খেয়ে প্রচন্ড ক্ষুধায় তার মায়ের কাছে বারবার খাবার চাই। হযরতে ওমর এই মা এবং ক্ষুধার্ত ছেলের কথোপকথন শুনে হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন ঘরের কাছে, শুনতে লাগলেন কি বলে। অর্ধজাহানের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ঘরের ভিতরে মা ছেলেকে বলছে, বাবা হাড়ির ভিতরে খাবার রান্না হচ্ছে, একটু পরেই তোমাকে খাওয়াবো। কিন্তু ওই হাড়ির ভিতরে খাবার ছিল না, ছিল শুধু পানি। হযরতে ওমর এবার তার এই অবস্থা দেখতে পেলেন, ঘরের ভিতরে যে বললেন, ও মা, অনেক সময় যাবত আমি দেখছি তোমার ছেলেটাকে তুমি বোঝাচ্ছ হাড়ির ভিতরে খাবার আছে, রান্না হলেই তাকে তুমি খাওয়াবে, কিন্তু আসলে তো তোমার হাড়ির ভিতরে খাবার নেই, শুধু পানি টকবক করে উঠলাচ্ছে। তুমি কি খাবারের জন্য খলিফার কাছে একবার যেতে পারো নাই? চরম দুঃখিনী মা ডাক দিয়ে বলছে, খলিফার কাছে যাব কেন? খলিফা কি আমার কাছে এসে একটা বার খোঁজ নিতে পারে না? বন্ধুগণ আমার, হযরতে ওমর এটা শোনার সাথে সাথে চিন্তা করলেন, আমি যত ভালো শাসকই হই, আমার রাজ্যের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে পারে। এবার হযরত ওমর সাথে ছিল আসলাম নামের একজন, তাকে সাথে নিয়ে গেলেন। গভীর রাত্রে বাইতুল মালের দরজা খুললেন, এক বস্তা আটা নিলেন। আটার বস্তা আসলাম বললেন, আমার মাথায় তুলে দেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, না, আটার বস্তা তোমার মাথায় তোলা যাবে না। এই আটার বস্তা আমি খলিফা আমার মাথায় বহন করে
ওই বাড়িতে পৌঁছিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আটার বস্তা কাঁধে নিয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, অর্ধ জাহানের খলিফা। তার সাথে একজন কর্মচারী থাকা সত্ত্বেও তিনি আটার বস্তা মাথায় পিঠে বহন করে নিয়ে গেলেন। ওই মায়ের ঘরে প্রবেশ করলেন। যাওয়ার পরে আটা খামির করলেন নিজ হাতে। আটা খামির করার পরে রুটিগুলো সেকে সুন্দর করে ওই মায়ের বাচ্চার মুখের ভিতরে তুলে দিলেন। আর ডাক দিয়ে বলছেন, আল্লাহ পাক, এই বাচ্চা যত সময় না খেয়েছিল, আমার রাজ্যের মধ্যে আমি রাষ্ট্রপতি ছিলাম, তার মুখের ভিতরে আমি আটা তৈরি করে, রুটি তৈরি করে তার মুখের ভিতরে তুলে দিলাম। এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন হযরত উমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহু আকবার বলেন। 22,000 কোটি টাকা পাচার করছে। হ্যাঁ বোঝেন কত টাকা, বোঝেন? 22,000 কোটি টাকা পাচার করছে। ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। আপনারা ঈমানদার যারা আছেন, কান খুলে শুনে রাখেন। হযরত উমরের আদর্শে বলিয়ান, হযরত উমরের মতো রাষ্ট্র পরিচালক এবং হযরত উমরের রাষ্ট্র পরিচালনার কার্যবিধিকে যারা প্র্যাকটিস করবে না, যেই সমস্ত শাসকগণ, এমপি, মন্ত্রী যারা হযরত উমরকে, বিশ্বনবীকে প্র্যাকটিস করবে না, এদেরকে যারা যে কোনোভাবেই সহায়তা করবে, ভোট দেবে, মিছিলে যাবে, তাদের পক্ষে দাঁড়াবে, কিয়ামতের দিন তারা যে অপরাধ করবে, সমস্ত চুরির দায়িত্বে আপনাকেও আল্লাহ জাহান্নামে খাটাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিন আপনি কি বলবেন? আমি তো নামাজ পড়ছি, আমি রোজা রাখছি, আমার আমলনামা কোথায় গেল? আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামা সমূহ নষ্ট হয়ে গেছে। বন্ধুগণ আমার, আপনি পীরগাছা থেকে একটা বাসে উঠলেন। বাসে ওঠার পরে পিছন দিকে যারা বসলো, ওরা হলো স্কুলের শিক্ষক। মাঝের কাতারে যারা বসলো, ওরা হলো কলেজের শিক্ষক। এরপরে বাসের সামনে যারা বসলো, ওরা হলো ব্যবসায়ী। আমার ভাইয়েরা, এই বাসটার যে কন্ট্রাক্টর থাকবে, সেও অত্যন্ত ভালো মানুষ। তাহলে পিছনে থাকলো সাধারণ শিক্ষক, সামনে থাকলো কলেজের শিক্ষক। কিন্তু এই বাসটা যে পরিচালনা করছে, বাসের যে ড্রাইভারের দরকার আছে না? কথা বলেন, দরকার আছে না? বাসের ভিতরে সব ভালো মানুষ, কিন্তু এই বাসটা যে ড্রাইভিং করছে, ড্রাইভার সাহেব একটু আগেই মদ খেয়েছে। আমার বন্ধুগণ, আপনারা বলেন, মদ খাওয়ার পরে কি ব্রেন ঠিক থাকে? তাহলে এই বাসটা যে পীরগাছা থেকে ছাড়া হলো, বাসের কন্ট্রাক্টর ভালো, বাসের যাত্রীও ভালো, কিন্তু ড্রাইভার সাহেব মদ খায়। আমার ভাইরা, আপনারা বলেন, এই বাসটা কি সঠিকভাবে মাহিগঞ্জ পৌঁছাবে? যাত্রী ভালো না? খারাপ কি? আরো জোরে বলেন, কি খারাপ? ড্রাইভার মদ সেবন করেছে, তার মাথা ঠিক নাই। আমাদের এই রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন ড্রাইভারের দরকার আছে না? আপনি তো ভালো লোক, আপনি নামাজ আদায় করেন, কিন্তু আপনি যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, এই ব্যক্তি হচ্ছে ঘুষ খায়।
এই ব্যক্তি সুদ খায়, আপনি এই সমস্ত লোকজনকে যদি ক্ষমতার দায়িত্ব দেন, দিয়ে আপনি যদি এদিকে বড় বড় তাসবিহ পড়েন, নামাজ আদায় করেন, আপনার এই নামাজ আর তাসবিহ আল্লাহর দরবারে পৌঁছাবে? আরো জোরে বলেন, পৌঁছাবে? তাহলে আমাদের ঈমান আছে, ঈমান আছে না? কিন্তু আমরা মুসলমান হতে পারি না। সেও মসজিদে নামাজ আদায় করায়, আপনি তাকে চিনতে পারেন না। আপনি মনে করেন যে এটা মনে হয় অনেক বড় হুজুর, কিন্তু এই হুজুরদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা কখনোই চায় না বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হয়। বন্ধুগণ আমার, আমি এখনই শেষ করে দিতাম। আমি ভেবেছি আপনাদের কাছে মনে হয় কোরআন ভালো লাগছে না, কিন্তু দুই একজন কথা বলেছেন, আমি ফজর পর্যন্ত কথা বলবো। আপনারা থাকবেন তো? কিন্তু আমার ড্রাইভার থাকবে না। থাকবে? আমার ভাইয়েরা, এদেশে কোরআনের আইন কায়েম হোক, এদেশে ইসলামের রাজ কায়েম হোক। এক শ্রেণীর হুজুররা এটা কিন্তু চায় না। ওদের গাত্রদাহ শুরু হয়ে যায়। আল্লামা সাঈদী সাহেবের প্রথম যেদিন গ্রেপ্তার করা হয় যেই মামলায়, এটা স্টেজে যারা আছে তাদের মনে আছে, আল্লামা সাঈদীর প্রথম যে মামলা হয়েছিল, আওয়ামী লীগের লোক মামলা করে নাই, বিএনপির লোকে মামলা করে নাই। আল্লামা সাঈদীর প্রথম মামলা করেছিল তরিকত ফেডারেশন। নামটা শুনতে কিন্তু মুসলিম মনে হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদীকে তরিকত ফেডারেশন, আজকে যে আজম ভাই বললেন ইসলামী আন্দোলন চরমনাই জামাতের সাথে এসেছে, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু বিগত 17 বছরে ইসলামী আন্দোলনের সব চাইতে বেশি ক্ষতি করেছে চরমনাই পীর সাহেব আর তাবলিগ জামাত। কথা বলেন ঠিক না বেঠে? একটা শ্রেণী, এই শোনেন কথা কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু শেষ করে দিচ্ছিলাম। আমার বন্ধুগণ, একটা শ্রেণী বলে তাবলিগ জামাত ভালো, জামাত ইসলাম ভালো না, রক কাটে ওরা, দেশের বিরোধিতা করেছে। সাঈদী সাহেব যদি এত ভালোই হবে তাহলে তার নামে মামলা হলো কেন? মানে ওর ডাউট হয়, সন্দেহ হয়। আমি এই সব কথা কেন বেশি বলি জানেন? আপনারা তো দূরেও যায় নামাজ পড়েন, দূরেও যায় দান করেন। আরে ভাই, আপনার নামাজ কবুল হওয়া লাগে না? আপনারা যে এত নামাজ পড়েন, নামাজের শর্ত জানেন? কোরআন শরীফে একটা জায়গা যদি দেখাতে পারেন যে আল্লাহ বলেছে তাকরাউস সালাত, আল্লাহ বলেছে আকিমুস সালাত, দূরেও যায় নামাজ পড়েন আর মনে করেন যে আমি একেবারে মনে হয় বেহেশতে চলে গেছি। এত সস্তা না, আবার কঠিনও না। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা ইসলাম কবুল করেছে, আল্লাহ নবী বললেন ওয়া ইন্না জান্নাতা মিন আহলিহা। বিকেল বেলায় ইসলামের পক্ষে শাহাদাত বরণ করেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তার ইসলাম কবুল করার সাথে সাথে রক্ত দেওয়ার মানসিকতা, জীবন দেওয়ার অগ্রগতি দেখে বিশ্ব নবী যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদদের লাশগুলোকে আলাদা করা হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সকালবেলায় এই সাহাবী আমার কাছে ইসলাম কবুল করেছে, বিকেল বেলায় শাহাদাত বরণ করেছে। আমি বিশ্ব নবী সাক্ষী দিলাম, মরতে দেরি হয়েছে, আল্লাহর জান্নাতে তার যেতে দেরি হয় না। তার মানে স্পষ্ট হয়ে গেল নামাজের নাম ইসলাম না। আল্লাহ কোরআনে নামাজের শর্ত দিয়েছেন, কিন্তু এই মৌলবীরা বলে নামাজ পড়লেই বেহেশত। তাবলিগ জামাতের লোকই ভালো, বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে যায় খায়, কারোর কাছে কিছু চায় না।
ওরা ভালো লোক। বন্ধুরে আমার, একটা কথা মনে রাখবেন, আপনাকে আমি 24 বছর টাইম দিলাম, 2 যুগ। এই 2 যুগ ভরে অঙ্কের খাতা মেলাবেন, রাত্রে গভীরভাবে খেয়াল করবেন। বাংলাদেশের সবচাইতে বড় দল, নির্যাতিত দল, জেলে কারাবরণ করা দল, বাড়ি ছাড়া দল, সবচেয়ে বড় দল হলো ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলের বাইরে যত দল আছে সব দল হলো সংখ্যালঘু। কথা বলেন ঠিক না? এই সংখ্যালঘু দল, এদের কাজ কি? এদের কাজ হলো মানুষদেরকে, তারা মিষ্টি মিষ্টি কথা বলে, তারা মাসালা নিয়ে, বিভিন্ন কনসেন্ট নিয়ে তারা তর্ক বিতর্ক করে। ওরা কেউ আবার এখানে হাত বাঁধে, কেউ আমিন জোরে বলে, আসে না নাই? কেউ বলে মুনাজাত করা যাবে, কেউ বলে যাবে না। তার মানে মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল নামাজ পড়ানো নয়, দান করানো নয়। মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবে তাফসির মাহফিল দেওয়ার জন্য নয়, মসজিদ বানানোর জন্য নয়। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন কেবলমাত্র তার খলিফা বানানোর জন্য। তুমি তো তৈরি যায় নামাজ পড়ো, তুমি তৈরি যায় দান করো, 200 লোকের খাওয়াও, খাওয়ায় গ্রামের ভিতরে বলে বেড়াও একটা গরু সবাইকে খাওয়াইছে। তুমি মনে করেছ ওই রকম খাওয়ালেই মনে হয় তুমি জান্নাতে চলে যাবা না। আল্লাহ নামাজের শর্ত দিয়ে, নামাজ পড়তে কি নিষেধ করছে নাকি? এই জোরে বলে নিষেধ করছে। সকালে আবার বলেন না যে এই হুজুর নামাজ পড়তে নিষেধ করছে, কথা কিন্তু বুঝবেন। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। তার মানে নামাজের শর্ত হলো যে নামাজ আদায় করে, নামাজ আদায়ের পরে তার মধ্যে আর কোনো খারাপ কাজ থাকে না। খারাপ কাজও করে, নামাজও পড়ে, তার মানে নামাজটা আল্লাহর জন্য হয় না। এমন মৌলবী আছে, মৌলবীদের দলও আছে, দাড়িওয়ালাদের দল আছে, ব্যবসায়ীদের দল আছে, বাংলাদেশে রাজনৈতিক দল পর্যন্ত আছে। ওরা প্রত্যেকেই কোরআন পড়ে, নামাজ আদায় করে, দাড়িও আছে, টুপিও আছে, দানও করে, সবই করে, কিন্তু আল্লাহর খলিফা হতে পারে না। কথা কি বুঝতেছেন? ওয়াজ খারাপ লাগে? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে আমি 1000 বার বলেছি, আপনারা ইমানদার হবেন। ইমানদার হওয়ার দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে মুসলিম হতে হবে, আর মুসলিম হতে হলে আপনাকে খলিফা হতে হবে। বন্ধুগণ আমার, ব্যবসার মধ্যে যে আপনাকে মুসলিম হতে হবে, আপনাকে ব্যাংকে যে মুসলিম হতে হবে, চাষবাস করতে যে আপনাকে মুসলিম হতে হবে। আমার দেশের মুসলমান সব জায়গায় দেখবেন ইমানদার আর মুসলমান হয়, কিন্তু এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, সেই সময় কিন্তু ওরা গোপনে যায় নৌকার ধানের শীষ বেছে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা আজীবন মনে রাখবেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যদি পীর সাহেব হতেন তাহলে তার অনেক মুরিদ হতো, কিন্তু বিশ্ব নবীকে নির্যাতন সহ্য করতে হয়েছে। এই দেশে যারা যত বড় ইসলামী দলই করবে, সেই দলের যদি বিরোধী দল যদি তাদেরকে খারাপ না বলে, তাহলে বুঝে নেবেন সমসাময়িক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচাইতে বড় মুনাফেক হচ্ছে সেই ইসলামী দল। বিগত সময়ে আমরা কি দেখেছি, কওমি মাদ্রাসার যত হুজুর ছিল ওরা কিন্তু
হেফাজতে ইসলাম নাম, আসলে নিজেদের ইসলামই কিন্তু ওরা হেফাজত করতে পারে না। এরা কিন্তু তখন ওই আওয়ামী লীগের সাথেই ছিল, কথা বলেন ঠিক কিনা? এই হুজুররা তখন বাংলাদেশ জামাত ইসলাম, আজকে ডাকসু চাকসু রাকসু সমস্ত জায়গায় ভূমিধস বিজয় হচ্ছে, সেই সময় এসে ওরা কিন্তু এখনো বর্তমান একটা দল আছে, সেই দলের পালসাটা এখন শুরু করে দিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? আজকে যদি জামাত ইসলামের পক্ষে সামান্য একটু তারা এসে দাঁড়াতো, তাহলে কিন্তু জামাত ইসলাম 100% সাধারণভাবেই ক্ষমতায় চলে যেত। এইটা বুঝতে পেরে এখন ওরা বিরোধিতা শুরু করেছে, কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, এটা শুধু সাধারণ কিছু মুসলমান মোমেন দায়ী তা নয়, এক শ্রেণীর আলেমও এদের সাথে সব সময় যুক্ত থাকে। ওদেরকে আপনারা চিনতে পারেন না। কেন চিনতে পারেন না? কারণ আমাদের মতোই ওরাও মঞ্চে বসে ওয়াজ করে, ওদেরও মাথায় টুপি আছে, দাড়ি আছে, এই জন্য ওদেরকে চেনা যায় না। প্রিয় বন্ধুগণ,